मनरेगार नाम परिवर्तन करे द विकसित भारत रोजगार एवं आजीविका मिशन बिल 2025 आनते चलेছে केंद्रीय सरकार। सूत्रेर खबर संसदे शीतकालीन अधिवेशने এই বিলটি পেশ করা হতে পারে। সংসদে বিলটি পাশ হলে এটি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন অর্থাৎ মনরেগাকে প্রতিস্থাপন করবে। সূত্রের খবর, নতুন প্রকল্পের আওতায় কাজের নিশ্চিত দিনের সংখ্যা 100 থেকে বাড়িয়ে 125 করবে এনডিএ সরকার। এই বিলের আওতায় জল সুরক্ষা, মূল গ্রামীণ পরিকাঠামো, জীবিকা সম্পর্কিত প্রকল্প এবং জলবায়ু সহনশীল উদ্যোগগুলিকে অগ্রাধিকার দিয়ে জনকল্যাণমূলক কাজগুলিকে একত্রিত করে বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামো গঠন করা হবে। এর লক্ষ্য হল কৃষিকাজের ভরা মরশুমে পর্যাপ্ত কৃষি শ্রমিকের সহজলভ্য নিশ্চিত করা এবং সমন্বিত সর্বাত্মক পরিকল্পনার জন্য বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এদিকে বিষয়টি সামনে আসতেই এই ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা। নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন লিখেছেন, মনরেগার নাম পরিবর্তন করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার, এটা গান্ধীজির প্রতি অপমান। এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, দেশের ইতিহাসকে ভুলিয়ে দিতে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্যই এই কাজ করা হচ্ছে। এটার আমরা তীব্র বিরোধিতা করে এসেছি এবং মূলত জাতির জনক আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ যাকে মহাত্মা উপাধি দিয়েছিলেন, দেশ স্বাধীন করায় যার একটা বিশাল ভূমিকা ছিল, যার নামে দরিদ্র মানুষের 100 দিনের কাজের প্রকল্প চলত, সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর নামে যেটা ছিল মহাত্মা গান্ধীর নামে পুরোপুরি তাকে অস্বীকার করা হচ্ছে দেশের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার জন্য এবং দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য। একই সুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তার দাবি, মহাত্মা গান্ধীর নাম বদলে দেওয়াটা দেশের জনগণের প্রতি অপমান। এবং সবথেকে আরো একটা বড় কথা যে মহাত্মা গান্ধী হয়েছিলেন মহাত্মা গান্ধী কার মাধ্যমে? 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন, ফিরে তিনি শান্তিনিকেতনে যান, সবার আগে মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুরুদেব, পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মহাত্মাই উপাধি দিয়েছিলেন। গান্ধী কিছুটা সংকুচিত হন, কিন্তু রবীন্দ্রনাথ একাধিক চিঠিতে, একাধিক লেখায় এই মহাত্মা কথাটা ব্যবহার করতে থাকেন এবং গোটা দেশ জুড়ে যা ছড়িয়ে পড়ে, মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের জাতির জনক পরিণত হন মহাত্মা গান্ধীতে। স্বাভাবিকভাবে মহাত্মা গান্ধীর নাম বদলে দেওয়া আমাদের দেশের মানুষের, প্রতিটা মানুষের প্রতি অপমান। যদিও বিরোধীদের এই দাবিকে মানতে নারাজ কেন্দ্রের শাসক শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা দাবি, এটা কারোর নাম বাদ দেওয়া বা নাম পরিবর্তনের বিষয় নয়, এটি মনরেগার আধুনিক সংস্করণ, এর সুফল পাবেন দেশবাসী। সময়ের সাথে সাথে নতুন নতুন বিল আসে। একটা বিল স্বাধীনতার পর থেকে এসেছে, আইন হয়েছে, সেটাই যে চলছে এরকম তো নয়। টাইম টু টাইম এটা চেঞ্জ হয়। এটা নতুন বিল, এর মধ্যে কি কি প্রাবধান আছে আসতে দিন, সেগুলো জানুন, দেখবেন এতে দেশের লাভ হবে। যে একবার এলে পরে তৃণমূল কংগ্রেসও বুঝতে পারবে যে এতে কারো নাম বাদ দেয়া, নাম চেঞ্জ করার বিষয় নেই। এমজি এনআরইজিএস এর আরো অ্যাডভান্স ভার্সন এর মাধ্যমে আসবে, যার মধ্যে দিয়ে এটা নতুন বিল নতুনভাবে বাংলার মানুষ সহ গোটা দেশের মানুষের কাছে, গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই বিল আনা। মনরেগার নাম পরিবর্তন নিয়ে গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার দাবি, মহাত্মা গান্ধীর হত্যাকারীকে যারা পুজো করে সেখানে এটা হওয়াই তো স্বাভাবিক। গান্ধীর হত্যাকারীকে যারা গলায় মালা পরায়, সেই গডসেকে যারা পুজো করে, তারা নাম নিশান মোহনদাস করমচাঁদ গান্ধীর মিটিয়ে ফেলবে, এটাই তো স্বাভাবিক। এখানে আশ্চর্য হওয়ার কোনো ঘটনা নয়। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচারে সেই জায়গায় আঘাত করা মানে গরিব মানুষের উপরে আঘাত করা। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার এই চেষ্টার তীব্র নিন্দা করছি। মহাত্মা গান্ধীর নামকে মনরেগা থেকে বাদ দেওয়ার তীব্র 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 নিন্দা করছি। এক তো বাংলার বকেয়া দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ, তার সমান গুরুত্বপূর্ণ, তার থেকে কম গুরুত্বপূর্ণ, যেভাবেই দেখুন, কিন্তু মহাত্মা গান্ধীর নামকে বাদ দেয়া এ বিপজ্জনক প্রবণতা, কিন্তু জাতির জনককে এরা বাদ দিতে যাচ্ছে। এই নাম পাল্টানোর চেষ্টার তীব্র নিন্দা করছি। মনরেগার নাম পরিবর্তন নিয়ে বিরোধীরা যেভাবে সরব হয়েছে তাতে আগামী দিনে এই ইস্যুতে সংসদ উত্তাল হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই প্রেক্ষিতে নতুন বিলটি আদৌ দিনের আলো দেখে কিনা তার উত্তর সময় দেবে।
ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।